Welcome students to my online surveying class. This is my third lecture in this series. As you know, we already have started compass surveying and we already have discussed in my earlier class about forebearing and backbearing. Today first we will see a video regarding that part. That means forebearing and backbearing. Then we will start short proceeding. Okay.
থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হবে। আমাদের এই 3.5 এই এক্সাম্পলটা আমরা একটু ফলো করলে বুঝতে পারবো ব্যাপারটা। এখানে দেখ একটা লাইন এ বি, একটা লাইন আমরা ধরে নিয়েছি এ বি, ওকে, অ্যান্ড বিসি আর একটা লাইন যেটা মিট করছে বি পয়েন্টে, যেমন ফিগারে 3.5 এতে দেখানো আছে। তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে হচ্ছে এ বি সি, এটা আমাদের বার করতে হবে। এক্ষেত্রে দেওয়া কি আছে, এটা বার করতে গেলে দেখ আমরা কি করে করবো, প্রথম কথা বার করতে গেলে কি করে করবো, তাহলে অ্যাঙ্গেল এ বি সি এটা কিন্তু আমরা বলতে পারি ডিফারেন্স অফ বিয়ারিংস অফ বি এ অ্যান্ড বিসি। ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হচ্ছে বি এ এবং বিসির যে বিয়ারিং এর ডিফারেন্স, সেটাই হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বি সি। সাপোজ বি এর বিয়ারিং দেওয়া আছে 30 ডিগ্রি 15 মিনিট, ওকে, এবং বিসি এর দেওয়া আছে 105 ডিগ্রি 30 মিনিট। তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কত হবে, ডিফারেন্স বিটুইন এই দুটো বিয়ারিং, দ্যাট ইজ ইকাল টু 105 ডিগ্রি 30 মিনিট থেকে মাইনাস করে দিলাম 30 ডিগ্রি 15 মিনিট, হলো হচ্ছে 75 ডিগ্রি 15 মিনিট। আবার দেখ যদি বি ফিগারটা ফলো করি, বি ফিগারে কি বলা আছে, বিসি এর ক্ষেত্রে বলা আছে 60 ডিগ্রি 45 মিনিট এবং বি এ বলা আছে 310 ডিগ্রি 30 মিনিট, ওকে। তাহলে এবিসি মানে আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বলছি, অ্যাঙ্গেল এবিসি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এটা কত হবে। তাহলে এরকম স্বাভাবিক, এটা বের করতে গেলে আমাদের দুটো ডিফারেন্সটা করে দেবো, 310 ডিগ্রি 30 মিনিট মাইনাস 60 ডিগ্রি 45 মিনিট, ইকুয়াল টু 249 ডিগ্রি 45 মিনিট। নাও ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে ভেতরের অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এবিসি ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা, এটা বের করতে গেলে কি করবো, এটা খুব সিম্পল। টোটালটা আমরা জানি 360 ডিগ্রি একটা রেভলিউশন, তাহলে 360 ডিগ্রি থেকে আমরা এক্সটেরিয়রটা মাইনাস করে দেবো, তাহলে পেয়ে যাবো। তাই তো করা হয়েছে, 360 ডিগ্রি মাইনাস 249 ডিগ্রি 45 মিনিটস, দ্যাট ইজ ইকাল টু 110 ডিগ্রি 15 মিনিট, ওকে। নেক্সট, টু ক্যালকুলেট দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল, এবার ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলো বার করতে হবে, ডিফারেন্স কন্ডিশনগুলো দেওয়া আছে। এক্ষেত্রে দেখ এসি এর দেওয়া আছে 230 ডিগ্রি 30 মিনিট এবং সি এর দেওয়া আছে 230 ডিগ্রি 30 মিনিট, সরি ভুল বললাম, এসি এর দেওয়া আছে এটা, আর তাহলে সি এরটা কত, এটা খুব সিম্পল, 180 ডিগ্রি থেকে বাদ তুলেই বিয়ারিং অফ বিসি বেরিয়ে যাবে, কারণ দুটোর আমরা জানি যে ডিফারেন্সটা হয় 180 ডিগ্রি, ওকে। এখানে দেখ এভাবে এক্সাম্পল দেওয়া আছে, তোরা একটু নিজেরা খাতা কলমে নিয়ে একটু বসে করে দেখবি এগুলো। আমরা নেক্সট যাব, গিভেন রিডিউসড বিয়ারিং অফ লাইন্স রুল। তাহলে ইফ দ্য লাইন্স আর অল অন দ্য সেম সাইড মানে হচ্ছে যে আমরা যদি ফিগারটা দেখি, দেখ এ ফিগারে সেম সাইড মানে কি বোঝানো হয়েছে, সেম সাইড মানে হচ্ছে দুটোই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ওকে, এ বিও ফার্স্ট কোয়াড্রেন্টে বিসিও ফার্স্ট কোয়াড্রেন্টে, সেক্ষেত্রে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হবে কি, ডিফারেন্স অফ টু আরবিস, ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ বিসি, ডিফারেন্স অফ বিয়ারিং অফ বিএ অ্যান্ড বিসি। কেস টু, সেকেন্ড কেসে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা দেখ, লাইনস আর অন দ্য সেম সাইড অফ ডিফারেন্ট মেরিডিয়ান, দুটো কোয়াড্রেন্টে আছে, একটা নর্থে একটা সাউথে আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে করবো হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে সাম অফ টু আরবি, মানে দুটোর রিডিউস বিয়ারিং কত সেটা আমরা বাদ দিয়ে দেবো। মানে পাতি কথা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের আরবি কত, সেকেন্ড কোয়াড্রেন্টের আরবি কত, পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিটা দেখে। মানে আমরা বার করতে হবে আমাদের অ্যাঙ্গেল এ বিসি, যদি আমরা ফিগার বি 3.7 বিটা যদি দেখি, আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল এ বিসি। তাহলে এ বিসি এর অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমরা নর্থ সাউথটা আমরা টোটাল জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল এ বিএন বাদ দিয়ে দেবো, অ্যাঙ্গেল সিবিএন বাদ দিয়ে দেবো, সরি সিবিএস বাদ দিয়ে দেবো, তাহলেই তো আমরা অ্যাঙ্গেল এবিসি পেয়ে যাবো, তাই করা হয়েছে, ওকে। এবং থার্ড কেসে দেখ বলা আছে, ইফ দ্য লাইনস আর অন দ্য ডিফারেন্ট সাইডস অফ দ্য ডিফারেন্ট মেরিডিয়ান, সেক্ষেত্রে আমরা কি করবো, একটা মনে কর ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, একটা মনে কর থার্ড কোয়াড্রেন্টে রয়েছে নর্থ সাউথ পোলে, এক্ষেত্রেও তাই, ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডিফারেন্স অফ টু আরবিস বের করে দেবো,
তাহলে এক্ষেত্রে যদি আমরা সি বি এ যদি আমাদের বার করতে হয়, তাহলে সি বি এটা বার করতে গেলে মানে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা, তাহলে 180 ডিগ্রি থেকে ডিফারেন্স অফ বিয়ারিংস করলে চলে আসবে। এবং লাস্ট কন্ডিশন, ইফ দ্য লাইনস আর অন দ্য অপোজিট সাইডস দ্য সেম মেরিডিয়ান। অপোজিট সাইডস অফ দ্য সেম মেরিডিয়ান, এক্ষেত্রে আমরা কি করে বার করবো? ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখ সাম অফ টু আরবিস আমরা জানি, তাহলে অ্যাঙ্গেল সিবিএ সাম অফ বিয়ারিংস অফ বিসি অ্যান্ড বিএ। ওকে, তাহলে এক্ষেত্রে দেখ আমাদের একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে। আমরা কিন্তু সবসময় যখন স্কেচটা আমরা ড্র করব তখন ডাইরেকশনটা কিন্তু আমরা সবসময়ের জন্য আমরা এখানে ডাইরেকশনটা কিন্তু দেবো। ডাইরেকশন না দিলে কিন্তু আমাদের একটা কনফিউশন থেকে যাবে। ওকে, এবার ক্যালকুলেশন অফ বিয়ারিংস ফ্রম অ্যাঙ্গেলস, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমরা বিয়ারিংটা কি করে ক্যালকুলেট করবো। তাহলে এক্ষেত্রে দেখ আমাদের 3.8 এই ছবিটা তোরা পাশে এঁকে নিবি, এঁকে নিলে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে কেস 1, when two lines AB and AC meet at a point B, আমরা যদি দেখি ফার্স্ট ছবিটা, two points AB and AC একটা পয়েন্টে A পয়েন্টে মিট করছে, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল এন্ড ফোর বিয়ারিং অফ লাইন আর গিভেন। তাহলে বিয়ারিংটা কি করে বার করব? দ্যাট ইজ ইকুয়াল টু গিভেন বিয়ারিং প্লাস ইনক্লুডেড অ্যাঙ্গেল। আমরা যদি এই পিকচারটা ভালো করে দেখি তাহলে দেখ বুঝতে পারবি। তাহলে এখানে বিয়ারিংটা দেওয়া আছে 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিয়ারিং অফ AB 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএসি দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে বিয়ারিং অফ এসি কি করে করব? তাহলে এই যে 40 ডিগ্রি দেওয়া ছিল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই দুটো যোগ করে দেওয়াতে বিয়ারিংটা বেরিয়ে যাবে। এবং যদি বি ফিগারটা আমরা দেখি সেক্ষেত্রে দেখ এবি বলা আছে, এবিটা বার করতে হবে। এবিটা আমরা 345 ডিগ্রি। ওকে, এবং ইনক্লুডেড অ্যাঙ্গেলটা বিএসি 120 ডিগ্রি এরকম বলা আছে। তাহলে বিয়ারিং অফ লাইন সি এসি কি করে বার করবো? দ্যাট ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, সেখান থেকে 360 মাইনাস 345 ইকুয়াল টু 15, তাহলে 105 ডিগ্রি হবে। এটা তোরা নিজেরা প্র্যাকটিস করে দেখবি, তাহলে তাহলে বড়টা সুবিধা হবে। তো আমি বলছি বলে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তোরা নিজেরা যখন খাতা কলমে পড়বি তখন দেখবি যে এটা অনেক ইজিয়ার হয়ে যাবে। নাও কেস 2, কেস 2 দেখ when bearing of line AB included angle BAC are given। আমরা যদি ফিগার 3.8 সিটা যদি ভালো করে ফলো করি সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্ষেত্রে দেখ এবি যে বিয়ারিংটা এটা কিন্তু সাউথ ওয়েস্টে পড়ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, এবং এসি এর ক্ষেত্রে আমরা ধরে নিলাম থিটা, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল 98 ডিগ্রি 45 মিনিটস given, included angle 98 degree 45 minutes given। ওকে, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ বিএসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? তখন আমরা যেটা শিখেছি 180 ডিগ্রি থেকে সাম অফ বিয়ারিংস, আমরা যেটা গিভেন রুল সেটা এখান থেকে আমরা পড়ছি। তাহলে এখন জানি আমরা ইনক্লুডেড অ্যাঙ্গেল 98 ডিগ্রি 40 মিনিট, এর বাদিকে লিখলাম ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস করলাম কি সাম অফ দ্য বিয়ারিংস, একটা 300 একটা 35 ডিগ্রি 30 মিনিট, তার সঙ্গে একটা থিটা, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা থিটাটা পেয়ে যাবো। থিটা ইকুয়াল টু আমরা পেলাম, থিটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 45 ডিগ্রি 45 মিনিটস, তার মানে এটা পড়ছে নর্থ ওয়েস্টে 45 ডিগ্রি 45 মিনিটস নর্থ ওয়েস্ট। স্টুডেন্টস তোরা এটা যেটা বলছি নিজেরা ছবি আঁকবি, ছবি এঁকে নিজেরা প্র্যাকটিস করবি। আমিও তো বলছি বলে তোরা বুঝতে পারছিস না, ছবিটা নিজে আঁকবি, নিজেরা প্র্যাকটিস করবি, তারপরে না বুঝলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি, আমি তোদের আবার একটা দরকার পড়লে হাতে কলমে করে আমি যতদূর পারি বুঝিয়ে দেবো। ওকে, সো প্র্যাকটিস মোর টু আন্ডারস্ট্যান্ডিং this type of problem. Today up to this much, and next day we'll start magnetic declination. Okay, thank you.